গ্রীষ্মের এই প্রচণ্ড রোদে ধান শুকানোর জন্য অত্যন্ত উপযোগী একটি সময় যাচ্ছে। এখন প্রচণ্ড গরম, সেই সাথে আকাশে দেখতেই পাচ্ছেন কোনো মেঘ নেই, একদম প্রকৃতি নিস্তব্ধ, কোনো বাতাসও নেই। ফলে ধান শুকানোর জন্য এই উপযুক্ত সময়টা মিস করা যায় না। ছাদে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমেন্টটা যেহেতু সিমেন্টের ঢালাই দেওয়া ছাদের উপর, এ কারণে ছাদটা গরম হয় বেশি এবং এখানে চাটাইয়ের উপর যখন ধানটা শুকা দেওয়া হয় তখন ধানটা খুব দ্রুত শুকাতে থাকে। মাঝে মাঝে এখানে কবুতর আসে, কবুতর এসে কিছু ধান খায়, সেটা খেয়াল রাখতে হয় এবং মাঝে মাঝে খেয়াল করে এটা তাড়িয়ে দিতে হয়। তবে এই যে আপনারা লম্বা যে চাটাইটা দেখতে পাচ্ছেন, এগুলি সাধারণত সিমেন্টের যে খালি বস্তা আছে সেগুলি সেলাই করে পারস্পরিক বস্তাগুলি একটির সাথে আরেকটি লাগিয়ে এই চাটাইগুলি বানানো হয়। এবং ধান ছড়ানোর কাজে এই যে বাঁশের যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটিকে বলা হয় হাপট, গ্রামীণ ভাষায় হাপট বলা হয়। এই হাপট দিয়ে টান দিয়ে ধানটা এক জায়গায় জড়ানো হয়, আবার এক জায়গায় ছড়ানো হয়। ছাদে সাধারণত ধান এভাবেই রাখা যায় এবং বৃষ্টি না হলে খুব বেশি সমস্যা হয় না, চাটাইটা শুধু জড়িয়ে রাখলেই হয়। সেক্ষেত্রে রাতের বেলায় সাময়িকভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে এই যে চাটাইগুলি জড়ানো আছে অন্য আরেকটি ছাদে, এটা হচ্ছে যে এই চাটাইয়ের ভিতর ধানগুলি রাখা আছে। এগুলি শুকানো শেষ হয়ে গেছে, যেহেতু এই পাশে ছায়া পড়েছে এগুলি গুটিয়ে রাখা হয়েছে। পরের দিন আবার এই গোটানো অবস্থা থেকে চাটাইটা যখন রোদে দেওয়া হয় তখন সেটা আবার শুকাতে থাকে। এর ফলে ধানটা টানাটানি করতে হয় না এবং পরিশ্রমের পরিমাণটা অর্ধেক হয়ে আসে, অনেক কম হয় এবং ধানটাও খুব দ্রুত সময় সাপেক্ষ যে বিষয়টা, সেটা কিন্তু খুব ভোরেই এটা শুকা দেওয়া যায় এবং সর্বশেষ সময় পর্যন্ত এটা রাখা যায়, যেহেতু টানাটানি পরিশ্রম বা অন্যান্য পরিশ্রমটা থাকে না। আর সিমেন্টের ঢালাই করা ছাদ হলে যে সুবিধাটা, যে এখানে যেহেতু আপনারা দেখতেই পাচ্ছেন এই ছাদ এবং ওই ছাদ কোথাও কোনো মাটি নেই, মাটি না থাকার কারণে ধানটা মোটামুটি পরিষ্কার থাকে। এটা এখন হচ্ছে নতুন ট্রেন্ড, কারণ আগে দেখা যেত যে মাটির উঠোনে মাটি লেপে তার উপর ধান শুকানো হতো। আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে গ্রামীণ পরিবেশে সেটা দেখাবো। এটাও গ্রামেই, তবে যাদের বিল্ডিং আছে বিল্ডিংয়ের ছাদে এই কাজটা করলে আসলে সেই সব পরিশ্রম হয় না। আর এখানে ইঁদুরের গর্ত করা বা সেই ধরনের কোনো সম্ভাবনা নেই। ফলে এটা কিছুটা হলেও একটা অন্য ধরনের পরিবর্তন এনেছে, কাজটাকে অনেক সহজ করেছে। আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। গরমে সবাই সাবধানে থাকবেন, বেশি করে পানি খাবেন, ডিহাইড্রেটেড থাকবেন, মাঝে মাঝে স্যালাইনও খাওয়া দরকার। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।